This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ডাক্তারদের মুখোমুখি হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধনধান্য স্টেডিয়ামের দিকে আমাদের নজর থাকবে, কারণ আরজিকর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশন বৈঠকে থাকছে না তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদী ডাক্তাররা। 6 মাস পরেও এখনো অনেকগুলো দাবি দেওয়া পূরণ হয়নি। স্টেট টাস্কফোর্সের বৈঠক হয়নি। অভিযোগ ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের। সম্মেলনে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 2500 চিকিৎসকের উপস্থিত থাকবার সম্ভাবনা রয়েছে। এবং সামনে যারা সিনিয়র ডাক্তার রয়েছেন তাদের অনেকেই আমার শিক্ষক বা আমার শিক্ষক তুল্য, তাদের প্রত্যেককে আমার প্রণাম জানাই। আর যে সমস্ত ডাক্তার এবং ডাক্তারি ছাত্ররা রয়েছেন, যাদের কেউ আমার সমবয়স্ক, কেউ বা আমার থেকে ছোট, তাদের আমার শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে অগণিত ডাক্তার এবং ডাক্তারি ছাত্ররা আমাদের বারবার অনুরোধ করেছিলেন এই সভায় আসার জন্য, তাদেরকে আমন্ত্রণ করতে না পারার জন্য। জুনিয়র্স ডক্টর ফ্রন্ট তারা আজকে এই অনুষ্ঠানে থাকছেন না, এই বৈঠকে কিন্তু থাকছেন না। ধনধান্য অডিটোরিয়ামে সেখানে আজ বৈঠক। যে সন্দীপ ঘোষ, আশিস পান্ডেরা স্বাস্থ্যক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতি করেছে, যারা জেলের ঘানি টানছে, তাদের সঙ্গী সাথীদের উপস্থিতিতেই নাকি চিকিৎসার অপর নাম সেবা এই সভা হবে। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। কারণ এটিকে আমরা স্বাস্থ্য দুর্নীতি এবং অন্যান্য মূল সমস্যাগুলি থেকে নজর ঘোরানোর অপচেষ্টা হিসেবেই মনে করছি। সপ্তাহের প্রথম দিন প্রতিটি হাসপাতালের আউটডোর রোগীদের ভিড়ে উপচে পড়ে। সেদিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা, জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো। আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো, সেটা দেখার অপেক্ষায় আমরা আছি। সম্মেলনের কয়েক ঘন্টা আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন যে আলিপুরদুয়ার থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে ডিউটিরত 675 জন চিকিৎসককে সম্মেলনে যোগ দিতে বলা হয়েছে। তারা এলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না, মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। আর এর পাল্টা জবাব দিয়েছেন কুণাল ঘোষও। আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? তাহলে হাজার 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 হাজারের গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়? তাহলে আপনাদের ওখানে নিশ্চয়ই হাজার 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 ছিল না।